একটু আগে আমার ঘরে কে গেছিল? আমি। কেন? তোমার ঘরটা পরিষ্কার করতে গেছিলাম রুমি। তুমি প্রত্যেকদিনই বেলা অবধি ঘুমাও, তাই কাজের মাসি কোনোদিনই তোমার ঘরটা পরিষ্কার করতে পারে না। আজও পারেনি, চলে গেছে। তুমি স্নান করতে গেছো দেখে দেখলাম এই সময় ঘরটা ফাঁকা আছে, তাই পরিষ্কার করে দিলাম। কেন, হয়েছেটা কি? আমার রুমে আমার পারমিশন ছাড়া তুমি ঢুকেছো কেন? রুমি, প্লিজ ছোট কাকিমা, তুমি এর মধ্যে কথা বলো না। অসাংবিধানিক কথা বলে তো কথা বলতেই হবে রুমি। তুমি তোমার বড় বৌদিকে বলছো কেন তোমার পারমিশন না নিয়ে তোমার ঘরে ঢুকেছে। এই কথাটা বলতে তোমার ভালো লাগতে পারে, আমাদের কারোর কিন্তু শুনতে ভালো লাগছে না। আর তাছাড়া এই বাড়িটা তো তোমার বাড়ি নয়, তোমার শ্বশুর বাড়িও নয়, তোমার স্বামীর বাড়িও নয়, তোমার নিজের বাড়িও নয়। এই বাড়িটা আমাদের সবার বাড়ি। আর দাদু ভাই সেদিন খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই বাড়িটা তার নিজের। তাহলে দাদু ভাইয়ের বাড়ির সব জায়গায় সবার যাওয়ার অধিকার আছে, তেমনি ভূমিরও অধিকার আছে। তাহলে তুমি তো ভূমিকে এই কথা বলে অসম্মান করতে পারো না। আসল কথাটা শুনলে হয়তো তোমার গলার এই স্বরটা না একটু হলেও চেঞ্জ হবে। তাহলে আসল কথাটা কি শুনি? তুমি চুপ করো, আমি তোমাকে কৈফিয়ত দিতে আসিনি, বুঝেছো? কথাটা যখন এই ঘরে সব্য মনীষীর সামনে বলছো, তখন কৈফিয়ত না দিলেও বলবো বলেই তো এসেছো। তাহলে রুমি দিদি, কথাটা কি সেটা স্পষ্ট করে সবার সামনে বলেই ফেলো। তুমি চুপ করবে? বেশ রুমি, কাল থেকে আমি তোমার ঘরে আমার বদলে কাজলকে পাঠিয়ে দেবো। তাহলে আর তোমার কোনো আপত্তি নেই তো? না না ভূমি, এটা তো কোনো সমস্যার সমাধান হতে পারে না। সবার সব আবদার তো মেনে নেওয়া যায় না, আবদারের পেছনে তো একটা যুক্তি থাকতে হবে। ও তোমাকে পছন্দ করে না বলে দুম করে বলে দিল যে ওর পারমিশন ছাড়া তুমি ওর ঘরে ঢুকতে পারবে না, এটা তো হয় না। আমার ঘর থেকে 10,000 টাকা চুরি হয়ে গেছে। কি বলছো তুমি রুমি? আমি কিন্তু তোমার ঘরে কোনো টাকা দেখিনি রুমি। আলবাত দেখেছো, and I'm pretty sure যে টাকাটা তুমি নিয়েছো। তা না হলে